ঠাকুরবাড়িয়া উপজেলা দলমুখা জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ, জনাব হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ, আমি প্রিয় মুফাসসিরকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عن عبد الله عن النبي صلى الله تعالى عليه وسلم قال: المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে পূর্ব চর কাসফিয়া 9 নং ওয়ার্ড সরফকিরা কোম্পানিগঞ্জ নোয়াখালী খুরশিদ আলম জামে মসজিদ উন্নয়ন কল্পে তৃতীয়তম তাফসীরুল কুরআন মাহফিলে আমাদের সবাইকে সবার আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে প্রথম অধিবেশনে যে আজকের সকালে যে মাহফিল হচ্ছে আমাদের মা বোনদের জন্য, আমাদের মা বোনদের জন্য বিশেষ করে যে আলোচনাটা হওয়া চাই সেটা হচ্ছে পর্দা, নামাজ, স্বামীর হক সবকিছু সম্পর্কে। তা আমাকে বিষয় দেওয়া হয়েছে পর্দা সম্পর্কে। স্বল্প সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন ততটুকু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দামি মসজিদে আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। শুকরে গুজার এই জন্য করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার যে বান্দা এবং যে বান্দিরা আমার নিয়ামতের শুকর গুজার করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির ওই নিয়ামত বাড়াই দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন আমার যে বান্দা বান্দি আমার নিয়ামত পাওয়ার পরেও শুকর গুজার করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার ওই বান্দা বান্দি থেকে আমার নিয়ামত ছেড়ে নেব। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমি যে আলোচনার যে খুতবা, এই খুতবার ভিতরে কোরআন শরীফের 24 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিস থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এই আয়াত এবং হাদিস থেকে মেসেজটা হচ্ছে যে আমাদের পর্দা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 26 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, হে নবী, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের নিজেদের চোখকে নিচু করে রাখে। কার আদেশ? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটাই তাদের জন্য বেশি পবিত্র হবে, পবিত্র নিয়ম। তারা যা কিছু করে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু খবর রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন চোখ হেফাজত শুধু পুরুষদের জন্য নয়, লজ্জাস্থান শুধু হেফাজত করা শুধু পুরুষদের জন্য নয়,
এই পুরুষদের জন্য না, যতটুকু পুরুষদের উপরে ফরজ, এর থেকে বেশি ফরজ হচ্ছে মহিলাদের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখকে কেন হেফাজত করতে বলছেন? কারণ জিনা আইনের নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের জিনা হইল সবচেয়ে বড় জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে। কারণ চোখ হেফাজত করলে আমাদের শরীরে যত অর্থ প্রবন্ধ আছে, আমাদের যত হাত আছে, পা আছে, মুখ আছে, আমাদের নফস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে ঠিক করে দিবে। অন্তরকে ঠিক করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আমাদের ভিতরে চোখ হেফাজত না থাকার কারণে আজকে আমাদের মা বোনদের, আমাদের যে মা বোন আছে তাদের ভিতরে ভালো করে পর্দা নাই। পর্দা না থাকার কারণে সমাজের ভিতরে ফিতনা সমাজ, আমাদের সমাজটা এখন এত খারাপ হয়ে গেছে। কারণ মা বোনদের যতটুকু পর্দা করা ফরজ, যতটুকু 17 টাকা ফরজ, কতটুকু পরিমাণ 17 রাখি না, কতটুকু পরিমাণ পর্দায় আমরা থাকি না। ওই কারণে আমাদের আজকে সমাজের ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। যখন তারা পর্দা থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন শয়তান তাকে সুন্দর করে দেখায়। নাউজুবিল্লাহ। মা বোনরা যখন পর্দা থেকে বের হয়ে যায়, পর্দা থেকে বের হয়ে যাওয়ার কারণে তাদেরকে ওই শয়তান গুলো পুরুষদের চোখে সুন্দর দেখায়। সুন্দর দেখার কারণে আমাদের ভিতরে জানা বিবেচার হয়ে যায়। পর্দা না থাকার কারণে আমাদের সমাজে ফিতনা বেড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে, হাত পায়ের ভিতরে যখন আমরা সমাজের ভিতরে দেখি হাতের ভিতরে যে চুড়ি দেয়, এই চুড়ি দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে একটু হাসতেছিলেন, একটু দুষ্টামি করতেছিলেন। এই জিনিসটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ঘর থেকে বাইর হয়ে গেলেন। ঘর থেকে বাইর হয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে বললেন, আপনি কেন কান্না করতেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি যে এসব গুলো দিয়ে তুমি দুষ্টামি করতেছ, এগুলার কারণে পর্দার খেলাপ হয়ে যায়, এগুলার কারণে সমাজ নষ্ট হয়ে যায়। তুমি যদি এটা না করো তোমার জন্য ভালো হবে। আজকে আমাদের মা বোনদেরকে দেখা যায় হাত পায়ের ভিতরে অনেক কিছু লাগিয়ে পর্দা না দিয়ে, পর্দা না করে, মুখটাকে খুলে, হাত পাকে খুলে, শুধু জামা গায়ে দিয়ে পর্দা ছাড়া বাজার ঘাটে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহিলারা হচ্ছে পর্দায় থাকার বস্তু, মহিলারা থাকবে বাড়ি গেটে। কারণ এখন আমাদের সমাজে দেখা যায় আমাদের মা বোনরা রাস্তাঘাটে বের হয়ে গেছে, আমাদের মা বোনরা বাজার ঘাটে উঠে গেছে। কিন্তু যাদেরকে পুরুষদেরকে বলা হয়েছে তোমরা বাইরে থাকো, কিন্তু আজকে পুরুষদেরকে সাদের ভিতরে রেখে প্রেসার দিয়ে আমাদের আম্মা জানেরা এখন বাড়ির ভিতরে রেখে দেয়। এখন আমাদের ভিতরে এই পর্দা না থাকার কারণে যত রকমের ফিতনা ফাসাদ আমাদের সমাজে বেড়ে গেছে। এখন আমাদের স্বামীর হক আদায় করতে হবে। স্বামীর হুকুম যদি আমরা না মানে, কাল কিয়ামতের মাঠে হাজার আমল করব, যত আমলই করব, পর্দা যদি না থাকে কশিন কালেও জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের মাঠে একটা মহিলার জন্য
চারজন পুরুষকে আল্লাহর দরবারে কাঠ করায় দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা মেয়ের জন্য, একটা মহিলার জন্য তার প্রথমত তার বাবাকে আল্লাহর কাঠ করায় দাঁড়াইতে হবে। কারণ বাবা তার মেয়েকে কি করে না, পর্দা শিখায় নাই, দিন শিখায় নাই। কারণ দিন যতটুকু পরিমাণ অর্জন করা ফরজ, ততটুকু পরিমাণ দিন শিখায় নাই। দিন যদি শিখাইতো তাহলে পর্দা থেকে গাফেল হইতো না। 2 নম্বর হচ্ছে স্বামী। স্বামী যদি তার স্ত্রীকে পর্দার ভিতরে না রাখে, এবং যদি ওই স্ত্রী যদি তার হাজবেন্ডের, তার স্বামীর যদি কথার অবাধ্য হয়ে যায়, পর্দার বাইরে চলে যায়, তাহলে ওই স্বামীকেও কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার বড় ভাই। কারণ তার যখন বড় ভাই থাকে, সে যদি তার ছোট বোনকে, তার বোনকে যদি পর্দায় থাকার কথা না বলে, তাহলে তার কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে, ওই ভাইকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যদিও নিজের আমল সব কিছু ঠিক আছে, কিন্তু তার বোনের, তার মেয়ের, তার ওয়াইফের, তার স্ত্রীর পর্দায় না থাকার কারণে জবাবদিহিতা না হওয়া ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নম্বর হচ্ছে ওই মহিলা, যে মহিলার সন্তান আছে, ওই সন্তান যদি তার মাকে যদি পর্দার ভিতরে রাখার জন্য না বলে, হে মা, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি হচ্ছেন পর্দায় থাকার বস্তু, আপনি হচ্ছেন দামি জিনিস। দামি জিনিস আমরা কখনো বাইরে রাখি না। আমাদের সমাজে দেখা যায় আমাদের মা বোনরা স্বর্ণ গয়না খুব দামি জিনিস, টাকা পয়সা খুবই দামি জিনিস। এই টাকা পয়সাকে, এই আমরা স্বর্ণ গয়নাকে, রূপাকে আমরা কি করি, আমরা যে সবচেয়ে যেখানে সেফটি, যেখানে সবচেয়ে দামি জায়গা, আমরা অতুলকুর ভিতরে আমরা সেফটি করে রাখি, ভিতরে লুকিয়ে রাখি। কিন্তু আমাদের মা বোনেরা, মহিলারা কত দামি জিনিস, কত দামি রূপ, কত দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত দামি উম্মত আমরা। 18,000 মাখলুকাতের ভিতরে সবচেয়ে উত্তম হচ্ছে আমরা ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামীর জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে আমার হুকুমের জন্য, আমার গোলামীর জন্য এবং আমার দাসত্ব করার জন্য পাঠিয়েছি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে হুকুম আহকাম, আমার যে গোলামি করার জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি, এবং এই ইনসানের ভিতরে আমাদের মা বোনরাও পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পর্দায় থাকো, তোমরা পর্দা করো। আজকে আমরা পর্দা থেকে গাফেল হয়ে গেলাম। তাহলে একটা পুরুষ নয়, একটা মহিলা 4টা পুরুষকে জাহান্নামে নিবে। তার বাবা, তার ভাই, তার স্বামী, তার সন্তান, এই 4 জনকে একটা মহিলার জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের 26 নম্বর সূরা নূহ 27 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ذلكم خير لكم لعلكم تذكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ওই সব লোক যারা ঈমান এনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটুকু মুহাব্বত করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে হে ঈমানদার বলে, হে মুমিন বলে কুরআন শরীফের ভিতরে 89 বার 8 9 89 বার ডাক দিয়ে এসে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করার কারণে আমাদেরকে কোরআন শরীফে 89 বার ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা সমাজে দেখি, আমরা যাকে বেশি মহব্বত করি, আমরা তার নামটা বেশি নেই, কারণ ওই লোকটা বেশি খুশি হবে। আর আমরা যদি ওই লোকটা আমাকে মহব্বত করে, আমি যদি ওই লোকটার গুণগান না গাই, ওই লোকটার কথা মতো যদি না চলে, তাহলে ওই লোকটা দ্বিতীয়বার থেকে আমার আর নাম নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঈমানটা গ্রহণ করার কারণে আমাদেরকে হে মুমিন বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ওই সব লোক যারা ঈমান এনেছো, তোমাদের যে ঘর ছাড়া অন্যদের ঘরে যখন তোমরা প্রবেশ করবে, তখন তাদেরকে তাদের অনুমতি না চাওয়া ছাড়া, তাদের অনুমতি ছাড়া এবং তাদেরকে সালাম পাঠানো ছাড়া কখনোই তাদের ঘরে তোমরা প্রবেশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, কারণ এটাই তোমাদের জন্য খুবই ভালো হবে। আশা করা যায় তোমরা এই বিষয় খেয়াল রাখবে। আজকে আমরা যখন মা বোনেরা বলেন, আমাদের পুরুষরা বলেন, আমরা অন্যজনের ঘরে যখন আমরা প্রবেশ করি, আমরা সালাম না দিয়ে আমরা তাদের পর্দা খেলাপ করে, আমরা পর্দা না মেনটেন করে আমরা তাদের ঘরে প্রবেশ করে ফেলি, এটা আমাদের জন্যই ভালো হবে। কারণ আমরা যদি পর্দার ভিতরে যদি না থাকি, তারা হয়তো পর্দার ভিতরে আছে। বিশেষ করে আজকে আমাদের সমাজে দেখা যায়, আজকে আমাদের ঘরের ভিতরে, আমাদের সমাজে এমন ফিতনা সৃষ্টি হয়ে গেছে, আমাদের ঘরগুলো এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন ঘরের ভিতরে প্রবেশ করবা, সালাম দিয়ে প্রবেশ করবা। আর যখন তোমরা তোমাদের যখন ভাবি এবং যে দেবর বাসুর আছে, এদের সাথে তোমরা মৃত্যু চেয়ে ভয়ঙ্কর ভাবে তোমরা সচেতন হয়ে চলবা। কারণ আজকে আমাদের সমাজে এমন ফিতনা দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্বামী স্ত্রী থেকে দূরে থাকলো দূরের কথা, যখন দেবর যখন ঘরে আসবে, ভাবির সামনে যখন দেবর পড়ে যাবে, দেবরের সামনে যখন ভাবি পড়ে যাবে, বাসুর পড়ে যাবে, তখন তাদের ওই সময়টা হবে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমনটা হওয়ার কারণটাই হচ্ছে আমাদের মৃত্যু যখন চলে আসে, তখন আমরা যেভাবে প্রস্তুত থাকা দরকার, আমাদের দুনিয়ার খবর থাকে না, আমরা আড়াল হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভাবি দেবর বাসুদের তোমরা এমন ভাবে আড়াল হয়ে চলবা যেমনটা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। আজকে আমরা ইসলাম সমাজে আমরা বানিয়ে বেড়েছি ভাবি দেবর বাসন নাকি ভাই ভাই, নাউজুবিল্লাহ। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সচেতন হয়ে চলো, তোমরা পর্দা করে চলো। কিন্তু আজকে আমরা সমাজের ভিতরে দেবর ভাবি আমরা ভাই ভাই বানিয়ে ফেলেছি। এইটার কারণে আজকে আমাদের সমাজে অনেক রকমের ফিতনা দেখা যায়। আমাদের আমলে দুর্বল হয়ে গেছে, আমাদের ভিতরে পর্দা দুর্বল থাকার কারণে আজকে আমাদের সমাজে যত রকমের ফিতনা, সকল রকমের ফিতনা আমাদের সমাজে দেখা যায়। আজকে আমরা যখন ঘরে থাকি, আমরা যখন বাইরে হয়ে যাই, তখন আমাদের মাথায় ওড়না থাকে না, আমাদের বুকে ওড়না থাকে না, আমাদের ওড়না থাকে আমাদের পুরুষদের রুমালের মতো গলার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের ঘুমটকে মাথায় দিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম ভ্রমণ করলেন, তখন দেখলেন ফেরেশতারা অনেক মহিলাকে তাদের মাথার ভিতরে আংটা লাগিয়ে, আগুনের লোহার আংটা লাগিয়ে তাদেরকে লটকায় আগুনের ভিতরে পোড়াচ্ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এই মহিলাদেরকে মাথার ভিতরে আংটা লাগিয়ে, আগুনের আংটা লাগিয়ে এত কঠিন কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে নবীর পয়গম্বর, হে বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার একমাত্র কারণ হচ্ছে তারা দুনিয়ার ভিতরে যখন চলাফেরা করেছে, তখন তাদের মাথায় ঘুমট ছিল না, তাদের মাথায় ওড়না ছিল না। নাউজুবিল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরেকটু সামনে গিয়ে দেখলেন আরেকটা মহিলাকে বুকের উপরে এরকম লোহার আংটা দিয়ে আগুন দিয়ে যখন কি করতেছেন, যখন ঝুলন্ত আগুনের উপরে পোড়াচ্ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভ্রমণ করতেছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই জিবরাইল, এই মহিলাকে বুকের ভিতরে আংটা লাগিয়ে কেন পোড়ানো হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বন্ধু মুহাম্মদ, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, কারণটা হচ্ছে এই মহিলাটা যখন দুনিয়াতে চলাফেরা করলেন, ওই সময় ওই মহিলাটা তার বুকের ভিতরে অন্না দিয়ে চলে না। আজকে আমাদের মা বোনদের বাজার ঘাটে দেখা যায় মাথায় ওন্না থাকে না, গলার ভিতরে বুকের ভিতরে ওন্না থাকে না, পর্দায় থাকি না। পর্দা না থাকার কারণে আজকে আমাদের ভিতরে যত রকমের যারা বেবিচার শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, মহিলারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের পর্দা দুর্বল হলে কোনো সমস্যা নেই। তবে যখন মেয়েরা যখন উচ্চ বয়স হয়ে যাবে, সাবালক হয়ে যাবে, তখন তাদেরকে কঠোরভাবে তাদেরকে আগে ডাকতে হবে। কারণ মহিলাদের সতর্কতা হচ্ছে মাথার চুল থেকে পা পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই হুকুমটা দিয়েছেন, এখন আমাদের সমাজে দেখা যায় আমাদের মুরব্বীরা, আমাদের মা বোনরা যারা মুরব্বী আছে, আমাদের দাদা দাদি নানা নানা, আমাদের বিশেষ করে দাদি নানিকে দেখা যায় হাত মোজা পা মোজা লাগিয়ে 2-3টা পর্দা দিয়ে সামনে দিয়ে গোমর দিয়ে বাজার ঘাটে যায়, আত্মীয় স্বজনদের বাড়িতে যায়। কিন্তু আমাদের এখন যারা যুবক বোনেরা আছে, তারা এখন আমরা কি করি, আমাদের মুখমণ্ডলকে খুলে, আমাদের মাথায় ওন্না থাকে না, আমাদের মুখে ওন্না থাকে না, আমরা সব কিছু দেখি। আল্লাহ পাকের হুকুম তাহলে মানা হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তারা যুবক থাকবে, যুবিকা থাকবে, যখন তাদের মেয়ে অবস্থায় থাকবে, তখন তারা যেন তারা শক্তভাবে পর্দা করে, তারা যেন আমার হুকুম কাজ মানে। কিন্তু আমরা এখন আমাদের সমাজে দেখা যায়, আমাদের বিশেষ করে যুবক যে মহিলারা আছে, আমাদের মা বোনেরা আছে, মুরব্বী ছাড়া যারা আছে, এখন আমাদের ভিতরে মোটেই পর্দা থাকে না। তাহলে একটু আগে যে জাহান্নামের ঘটনা বললাম, কতই না ভয়ঙ্কর, কতই না ভয়ঙ্কর। জাহান্নাম এত কঠিন হবে, এত কঠিন হবে, কঠিন হবে। আমরা যখন দুনিয়াতে চলি, দুনিয়াতে আমরা মা বোনরা যখন ভাত রান্না করতে যাই, আমরা যখন কিছু একটা ভাগ করতে যাই, আমাদের হাতে যখন একটু আগুনের চেক লেগে যায়, একটু যখন আগুন লেগে যায়, আমরা কতই না আমরা ধরাধরি, আমরা বেহুশ হয়ে যাই। আর দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। ওই আগুনটা আমরা কিভাবে সহ্য করব? আমরা বিশেষ করে আমার পর্দার আড়ালে যে মা বোনেরা আছে, মা বোনেরা বিশেষ করে আমরা সবাই খেয়াল করব, পর্দা এমন একটা দামি জিনিস, দামি জিনিস। কারণ এই দামি জিনিস যদি আমরা হেফাজত না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের মাঠে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। তাহলে আমাদের চোখের সাথে লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের কি করো, চোখকে হেফাজত করো। চোখকে হেফাজত করার কারণে তোমাদের লজ্জাস্থানের হেফাজত হবে। তোমাদের লজ্জাস্থানের হেফাজতের কারণে তোমাদের দুনিয়া ও আখিরাতে তোমাদের জন্য কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সকল মুমিনদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। তাহলে লজ্জাস্থানকে হেফাজত করা। আজকে আমাদের সমাজে জিনা, ব্যভিচার, ফিতনা, ফাসাদ এমন বাড়া বাড়ছে, তার একটাই কারণ। তার কারণটাই হচ্ছে আমাদের সমাজে পর্দাটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরেক ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন, আমাদের রাদিয়াল্লাহু তাআলা قال
قال رسول الله صلى الله تعالى عليه وسلم النظرة الفجأة فقال اسحرك بصرك হযরত জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম হঠাৎ যদি কোনো মহিলার উপর দৃষ্টি পড়ে তাহলে কি করতে হবে তিনি আমাকে বললেন সাথে সাথেই তুমি সচেতন হয়ে তোমার দৃষ্টিকে তুমি ফিরিয়ে নিবে এটা যতরূপ ভাবে পুরুষদের জন্য ততরূপ বেশি মহিলাদের জন্য পর্দা কত কঠোর মহিলাদের যেরকম ফেসটা যেরকম মুখটা সতর থেকে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সতর ঢাকা ফরজ তাদের কণ্ঠটাও পর্দা যদি আমরা পর্দা আমাদের ভিতরে না রাখি আজকে আমাদের সমাজে দেখা যায় কোন বাড়িঘাটের পাশ দিয়ে চলা দূরের কথা বাজার ঘাটে উঠলে দেখা যায় মহিলাদের কথার আওয়াজে পুরুষদের কথা কিছুই বোঝা যায় না তাহলে আজকে আমাদের সমাজে এমন ভাবে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন হে আমার বান্দা-বান্দীরা তোমরা তোমাদের চোখকে হেফাজত করো চোখের সাথে আমাদের নজরের হেফাজত করার সাথে আমাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে আমাদের নফসকে হেফাজত করা আমাদের সতর্কে হেফাজত করা কারণ আমরা যখন নিজের চোখ দিয়ে একটা কিছু খারাপ দেখবো খারাপ জিনিসটা দেখার কারণে আমাদের ভিতরে নফসের ভিতরে খারাপ একটা খায়েশ আসবে এই খারাপ খায়েশটা আসার কারণে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করা কঠিন হয়ে যাবে এর জন্য আমরা বিশেষ করে মা বোনেরা এসেছি আমাদের বিশেষ করে পর্দাকে ঠিক রাখতে হবে পর্দা যদি আমরা ঠিক না রাখি আমাদের নফসকে আমাদের লজ্জাস্থানকে উশৃঙ্খলেও হেফাজত করা সম্ভব হবে না তাহলে আমরা পর্দা যে জিনিসটা পর্দা কি জিনিস এটা আমাদেরকে মাথায় রাখতে হবে মাথায় যদি আমাদের অন্য যদি না থাকে তাহলে আমাদেরকে জাহান্নামের আগুনে লোহার আংটা দিয়ে এমন ভাবে পোড়ানো হবে যার জাহান্নামের শুরু আসে শেষ নাই যে জাহান্নামে আমাদের বুকের উপরে আমাদের বুকের ভিতরে লোহার আংটা দিয়ে আগুনের আংটা দিয়ে আমাদেরকে জ্বলন্ত ভাবে আগুনের ভিতরে পোড়ানো হবে কিভাবে হবে আগুন কত বড় কঠিন কঠিন জিনিস এখন আমাদের মোবাইলের যুগ মোবাইলের জাহান্নাম কতটুকু অন্তত বিশেষ করে এই দিনের মজলিসগুলা আজকে যে মহিলা মাহফিলটা এই মাহফিলটার উদ্দেশ্যটাই হচ্ছে পর্দা আমল আখলাক আমাদের সবকিছু পরিবর্তন করতে হবে আমি সাজগুজ করে মাহফিলে চলে আসলাম আমি সবকিছু ঠিক করব না আমার এখান থেকে মাহফিল থেকে যাওয়ার পরে এখান থেকে সবক নেওয়া কিন্তু আমাদের কাজ হচ্ছে এখান থেকে যাওয়ার পরে কারণ এখানে তো আমরা বসেই আছি আমরা যখন ক্লাস করি ক্লাস করার সময় আমরা আমাদের ক্লাসরুমে আমরা পড়াটা ধরে নেই কিন্তু বাকি আমরা এই সবকটা মুখস্থ করি আমাদের কি করতে হয় আমরা বাইরে গিয়ে মুখস্থ করি আমরা ক্লাস থেকে বাইরে আমল করি ভাবে আমরা মা বোনরা যারা আসছি আমাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে এখান থেকে কিছু মেসেজ নেওয়ার মানেটা হচ্ছে যে আমাদেরকে বাইরে গিয়ে আমল করা এখান থেকে আমরা শুধু কান সুখ করে চলে গেলাম আমরা আবার যে সেই হয়ে গেলাম কামারিয়া দোকানের মতো যদি হয়ে যায় লোহার বাড়ির মতো যে লোহাকে যখন বাড়ি দেওয়া হয় তখন লোহার একটা আওয়াজ হয় টং টং এই আওয়াজটাই হচ্ছে যে লোহাকে বাড়ি দেওয়ার পরে লোহা বলে যে আমাকে বাড়ি দাও যাই করো আমি লোহায় থাকবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা খাঁটি মুমিন বান্দা বান্দী হইতে চাও তাহলে তোমরা আতরের দোকানের মতো আতর বিক্রেতার মতো হয়ে যাও আতর বিক্রেতা হচ্ছে এমন জিনিস যখন কোনো লোক দোকান থেকে আতর কিনতে যায় তখন ওই লোকটা আতর কিনুক বা না কিনুক অন্তত ওই লোকটাকে অন্তত দোকানদার একটু আতর লাগিয়ে দেয় অর্থাৎ আতরের দোকানে যাওয়ার সাথে সাথেই তার পুরো শরীরটাই জ্ঞান হয়ে গেল ততরূপ ভাবে দ্বীনি মজলিসে আসার কারণটাই হচ্ছে আপনি কবুলিয়তের ভিতরে পড়ে গেছেন ঠিকই কিন্তু আপনি যদি ওই আতর দোকানের মতন হন তাহলে আপনার কি হবে আপনি ওই আতর দোকানের মতো আপনার আমলগুলো আপনি বাড়িতে নিয়ে গেলেন কিন্তু কামারিয়া দোকানের মতো হইলে দোকানে যত টাইম দাঁড়িয়ে থাকবেন তত টাইম আপনি আওয়াজ শুনলেন কিন্তু বাড়িতে আপনি কিছুই নিয়ে যেতে পারলেন না ততরূপ ভাবে আমাদের ভিতরে যদি পরিবর্তন না নিয়ে আসি এই দ্বীনের মজলিস থেকে ইলমে আমলে সবকিছু যদি আমরা না নিয়ে যাই বিশেষ করে আমাদের ভিতরে যদি আমল না নিয়ে আসি পরিবর্তন না নিয়ে আসি পশ্চিমকালেও আমাদের পরিবর্তন আসবে না
তাহলে যে দিনই মজলিসগুলা, দিনই যে মজলিসের ভিতরে আমাদের যে সচেতন, এই সচেতন আমাদেরকে হইতে হবে। এই সচেতন যদি আমরা না হই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোশ্চিন কালেও আমাদেরকে জান্নাত দিবে না। এই জান্নাত পাওয়ার জন্য আমাদের পর্দাকে ঠিক করতে হবে, আমাদের চোখকে হেফাজত করতে হবে, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আমাদের লজ্জাস্থানকে যদি আমরা হেফাজত না করি তাহলে কোশ্চিন কালেও আমরা যদি না করি জান্নাত পাওয়া সম্ভব নয়। তাহলে আমরা যে মা বোনরা এখানে আসছি, আমাদের এখানে একটাই কারণ থাকতে হবে, আতর দোকানের মতো আমরা কিছু জিনিস আমরা নিয়ে যাব। আমরা আতর দোকানের মতো আমরা কিছু ইলম নিয়ে যাব, আমল নিয়ে যাব। এগুলো এখান থেকে নিয়ে গিয়ে আমরা বাড়িতে আমল করব। কারণ এই বাড়িতে আমরা যখন নিয়ে যাব যাই হোক, আসলে আপনার পুরা দিন আলোচনা হবে, 10টা মিনিট থেকে যদি আমরা কিছু নিয়ে যেতে পারি এটাই আমাদের জন্য ভালো হবে। কারণ অল্প আমল আমাদের জন্য নাজাতের জরিয়া হবে। তাহলে অল্প জিনিস শুনবো, তাই আমরা সেটাই মানবো। আর বেশি জিনিস শুনবো, বেশি আলোচনা শুনবো, আমলে নেব না, তাহলে কোশ্চিন কালেও আমাদের কোনো পরিবর্তন আসবে না। আমি আরেকটা আয়াত বলি, আমি আলোচনা ছেড়ে দিচ্ছি, সময় ভাগ করে দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক। ওই যে আমাদের হুজুর চলেছে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরা নূরের ভিতরে 24 নম্বর সূরা নূরের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সন্তানরা উপযুক্ত হয়ে যাবে তখন তারা তেমনি ভাবে অনুমতি নিয়ে সবকিছুই করে। যেমনটা তোমাদের পরিবর্তে যারা তোমাদের পূর্বে যারা তোমাদের মুরব্বীরা ছিল, তাদের যে অনুমতি যে কোনো কাজে, যে কোনো পর্দা, যে কোনো কিছু অনুমতি ছাড়া করতো না, তারা এইভাবে যেন তারা মুরব্বীদের জন্য অনুমতি নিয়ে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে আল্লাহ তার আয়াতগুলো তোমাদের সামনে স্পষ্ট করে দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মহা জ্ঞানী ও মহা ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে যে পর্দার উপরে আলোচনা করলাম, হুজুর চলে আসছেন, বড় মানুষ আসলে, এরপরে হুজুর থেকে সময় নিয়ে 2-1 মিনিট সময় নিছে। এরপরে যে আলোচনাগুলো করলাম, আমাদের মা বোনরা যারা আসছে এই কথাগুলা থেকে যেন আমরা সামনের আজকে থেকে আমরা নিয়ত করে ফেলবো, তওবা করে ফেলবো, যেন আমাদের যে সামনের দিনগুলো থেকে আমাদের পর্দা যেন না ছুটে, আমাদের আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের স্বামী, আমাদের ছেলেদেরকে জাহান্নামে যেন না যাইতে হয়, আল্লাহর কাজ করে যেন না দাঁড়াইতে হয়, আমাদেরকে সেই জিনিসটা ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।